আসসালামু আলাইকুম। খান এগ্রিকালচার প্রজেক্ট থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধুন্দুল চাষে বাজিমাত 70 টাকা থেকে 60 টাকা শুরু করছিলাম প্রথম হারভেস্টে। তো আপনার কোন সময় কোন টাইমে আপনি ধুন্দুল রোপণ করলে জমিতে আপনি লাভবান হতে পারবেন। প্রথমে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। তো কথা না বাড়িয়ে চলুন। ধুন্দুল চাষটা কিন্তু বাংলাদেশে গ্রীষ্মকালীন একটি ফসল। ধুন্দুল চাষ খরচ কম, রোগবালাই কম। ধুন্দুল চাষে পরিশ্রম খুবই কম হয়। এতে করে কিন্তু কৃষকরা অল্প পুঁজিতে অল্প পরিশ্রমে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। তো আমার এখানে আমি আধুনিক মালচিং ফিল্ম পদ্ধতিতে আপনি ধুন্দুল চাষাবাদ করেছি। তো এর আগে একটি ফসল ছেড়ে লাউ চাষাবাদ করার পর কিন্তু আমি ধুন্দুল গাছ আমি জমিতে রোপণ করেছি। তো আপনি কোন টাইমে আপনি ধুন্দুল চাষটা আপনি করলে বাজারে আর্লিতে আপনি ভালো একটি প্রাইস পাবেন। আমি প্রথম থেকে হারভেস্ট যখন শুরু করেছি তখন 70 থেকে 60 টাকা কেজি থেকে হারভেস্ট করা শুরু করছি। যেসব চাষিরা আগাম ধুন্দুল চাষাবাদ করতে চান তাহলে আপনার পৌষের শুরু বা পৌষের মাঝামাঝিতে আপনারা জমিতে চারা বসিয়ে দেবেন। আমি চারা কথা বলছি কেন, ধুন্দুলের তখন কিন্তু প্রচণ্ড শীত থাকে, তখন বীজ অঙ্কুরোদ্গমের সমস্যা হয়। আর কৃত্রিম উপায়ে আপনি বীজ অঙ্কুরোদ্গমন করে কিন্তু আপনি সিডিং ট্রেতে চারা তৈরি করে নিতে হবে। তো কিভাবে অঙ্কুরোদ্গম করতে হবে এই কৃত্রিম উপায়ে আমার এই ইউটিউব চ্যানেল দেওয়া আছে, সেখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনি তখন চারা বয়স যখন 20 থেকে 25 দিন হবে তখন কিন্তু জমি প্রস্তুত করে আপনি রোপণ করবেন। জমি প্রস্তুতকরণ, জমিতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিতে হবে। আপনার জমি অনুযায়ী রাসায়নিক ফার্টিলাইজার সেচ চাষের সময় কিন্তু আপনি ছিটিয়ে দিবেন। জমিতে মালচিং ফিল্ম বসানোর জন্য বেড তৈরি করে নেবেন। আমার এই হাতে মন্ডলটি দেখছেন, এখানে বীজ জার্মিনেশন দিয়েছিলাম। কীভাবে জার্মিনেশন করছি কৃত্রিম উপায়ে আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে। প্রায় 100 ভাগ জার্মিনেশন হয়ে গেছিলো। তখন কাজের ব্যস্ততার কারণে কিন্তু আমি সিলিং ট্রেতে চারা দেখাতে পারি নাই। ধুন্দুল চাষে কয়েকটি রোগবালাই ফেস করতে হয়। প্রথমটি সমস্যা হলো আপনার চারা যখন জমিতে রোপণ করবেন তখন আপনি ছত্রাকনাশক স্প্রে করবেন। সপ্তাহে 1 দিন করে আপনি ধুন্দুল গাছে ছত্রাকনাশক স্প্রে করবেন পচন রোধ করার জন্য। তারপর আপনার থ্রিপস উইল পোকার জন্য আপনি সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ স্প্রে করবেন। আর মাকড়ের জন্য অ্যামামেকটিন গ্রুপের ওষুধ আপনি স্প্রে করবেন। আর আপনার লেদা পোকার জন্য কিন্তু আপনার অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ স্প্রে করবেন। এভাবে শিডিউল ম্যাপে আপনি স্প্রে করলে আপনার ধুন্দুল গাছে আপনার রোগবালাই খুবই কম হবে। আর সাদামাছি একটু ফেস করতে হয় বেশি। সাদামাছির জন্য ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ আপনি স্প্রে করবেন। এতে করে মোজাইক ভাইরাস রোধ হবে। পোকামাকড়ের কারণে কিন্তু আপনার মোজাইক ভাইরাসটা গাছে লাগে। মোজাইক ভাইরাস লাগার কারণে কিন্তু আপনার পাতা হলুদ হয়ে যায়, কুকড়িয়ে যায়, আরও বিভিন্ন ফেস দেখা দেয়। মোজাইক ভাইরাস একবার হলে কিন্তু আপনার ধুন্দুল গাছ কিন্তু আপনার টিকানো খুব কঠিন হয়ে যায়। আস্তে আস্তে কুকড়িয়ে যায়, আস্তে আস্তে গাছ নষ্ট হয়ে যায়। আর ডাউনি মিল্ডিউ রোধের জন্য কিন্তু আপনার ছত্রাকনাশকটা সপ্তাহে 1 বার বা 2 দিন করে আপনি স্প্রে করবেন। ধুন্দুল গাছের শিডিউল ম্যাপে যদি আপনি স্প্রে করেন তাহলে আপনার রোগবালাই ফেস করতে হবে না। আরেকটি সমস্যা হলো ধুন্দুল গাছে আপনার মাছি পোকা উপদ্রবে কিন্তু আপনার অনেক জালি নষ্ট হয়। এই কারণে কিন্তু আমি এখানে সেক্সফ্রেমন ফাঁদ দিয়েছি বা ইউলো কাঠ দিয়েছি, আমার এই ভিডিওর মাধ্যমে দেওয়া আছে। তো ওগুলো কাট দিলে কিন্তু আপনার মাছি পোকাটা দমন হবে। আর রাসায়নিক পদ্ধতিতে আপনার সফিকরণ স্প্রে করলে, গন্ধজাতীয় কীটনাশক স্প্রে করলে কিন্তু মাছি পোকটা আপনার আক্রমণ কম হয়। এভাবে আপনি শিডিউল ম্যাপে যদি স্প্রে করতে থাকেন আর 15 দিন পর কিন্তু আপনি বেডে কিন্তু সার দিতে পারেন। আর ধুন্দুল গাছে কিন্তু আপনার স্যাঁতসেঁতে আর্দ্রতা মাটি রাখতে হয়। এতে করে কিন্তু আপনার ধুন্দুলটা গাছ বৃদ্ধি পায়। আপনি 2-3 দিন পর কিন্তু আপনি হারভেস্ট করতে পারবেন। আর মালচিং ফিল্ম পদ্ধতিতে আপনি সার ছিটাবেন যখন পানি দেবেন, পানি দেওয়া ভরপুর হবে তখন ড্রেনে কিন্তু আপনি ফার্টিলাইজারগুলো আপনি ছিটিয়ে দিবেন। আপনি 15 দিন পর কিন্তু বোরন এবং রাসায়নিক সার আপনি জমিতে
প্রয়োগ করবেন। এতে করে আপনার ধুন্দুল সাইজ ঠিক থাকবে এবং ধুন্দুল গাছ জীবনকাল প্রায় 3 মাস পর্যন্ত হবে। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করবেন। সবাই ভালো থাকবেন।